হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবার আগে আমাদের গর্ব, আমাদের সকলের প্রিয় জুবিনদাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ আমরা এসেছি আসামের ধুবড়ী ডিস্ট্রিক্টের 17 সালে প্রায় 500 বছর পুরনো একটি সত্রে, যেটি ইন্দো বাংলাদেশ বর্ডারের খুব কাছেই অবস্থিত। এই সত্রের নাম হলো শ্রী শ্রী ধাম রামরাই কুটি সত্র, যেটি স্থাপনা করেছিলেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব, এবং এই সত্রটি স্থাপিত হয়েছিল 16th সেঞ্চুরিতে। এই সত্রটির অনেক গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আছে। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাহাত্ম্য হলো এই সত্রে মহারাজা চিলারায়ের বিয়ে আই ভুবনেশ্বরী দেবীর সাথে হয়েছিল। মহারাজা চিলারায়, তার আসল নাম হলো শুক্লাধ্বজ। তিনি ছিলেন 16th সেঞ্চুরির কোচ রাজবংশের একজন কিংবদন্তি এবং মহারাজা নরনারায়ণের ভাই, এবং আই ভুবনেশ্বরী দেবী ছিলেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের ভাস্তি। তাদের বিয়ের পর থেকেই বৈষ্ণব ধর্মের সমস্ত আচার অনুষ্ঠান এই সত্রটিতে পালন করা হয়। প্রত্যেক বছর আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা এই সত্রটিতে ভিজিট করতে আসেন মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবকে শ্রদ্ধা জানানোর জন্য এবং তার সাথে অ্যাসামিজ কালচারটাকে অবজার্ভ করার জন্য। এই সত্রটিতে বিভিন্ন তিথিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয়। বিশেষ করে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব এবং তিরোভব তিথি, রথযাত্রা, দোলযাত্রা, এই তিথিগুলিতে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয়। এই সত্রটিতে প্রায় 500 বছর পুরনো একটি রথ বা চেরিওটো আছে, যেটি এই সত্রের একটি অন্যতম আকর্ষণ। রথযাত্রার সময় এই 500 বছর পুরনো রথটিকে নিয়েই এখানে জাঁকজমক সহ রথযাত্রা পালন করা হয়। আর এটি হলো সেই ইন্দো বাংলাদেশ বর্ডার। এই বাংলাদেশ বর্ডার ওপারে একটি চালতা গাছ রয়েছে। বলা হয় যে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের ভাস্তি আই ভুবনেশ্বরী দেবীকে নিয়ে এসে এই চালতা গাছটিতে নিজের নৌকা বেঁধে রেখেছিলেন। তাই মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আবির্ভাব তিথিতে এই প্রশাসনের কাছ থেকে পারমিশন নিয়ে বাংলাদেশে যাওয়া হয় এবং গাছটিকে শ্রদ্ধা জানানো হয়। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও।